অর্থাৎ প্রতিটা ক্লাসে ব্যাপারটা এমন থাকে যে আমি একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা কিভাবে করব, কিভাবে করা উচিত, কিভাবে করলে ভালো হবে, এটার সঠিক গাইডলাইন বা ওয়ে। আর আজকে এটার প্র্যাকটিক্যাল দেখাবো। তো আজকে আবার কী বার? আজকে হলো শনিবার, মার্কেট অফ, আগামীকালকেও অফ। তো আমরা স্থির মার্কেটের মধ্যে আজকে জিনিসটা খুব ভালোভাবে দেখব। একটা জিনিস হলো, মানে সারা জীবন কাজ শিখে গেলাম কিন্তু ইনকাম এক টাকাও করতে পারলাম না, এই কাজ শেখার কোনো অর্থই আসে না। 2 নম্বর হয়েছে যে আমি বিশাল বড় বিদ্বান হয়ে গেলাম, অনেক কিছু জানি কিন্তু একটা প্রশ্নেরও উত্তর দিতে পারি না, এই ধরনের জানেওয়ালারও দরকার নেই। আপনি যতটুকু পারেন ততটুকু যদি আর্ন করতে পারেন এবং আয়ত্তে রাখতে পারেন, ইটস এনাফ। সো আমি থিঙ্ক করি এভাবে যে আমি যতটুকু জানি ততটুকু থেকে যেন কিছু করতে পারি। আর 2 নম্বর হচ্ছে সাকসেসর পিপল তারা যারা ছোট ছোট স্টেপ গ্রহণ করে। ছোট ছোট স্টেপ, আমি কথাগুলো কেন বলে নিচ্ছি আগেই, তার অ্যান্সার একটু পরে পেয়ে যাবেন। ছোট ছোট স্টেপ অর্থাৎ অনেককেই যদি আপনি জিজ্ঞাসা করেন যে কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুমি এত স্টাডি করেছো বা এত কিছু জানো বা এত কিছু করো, তুমি বড় হয়ে কি হতে চাও, তো সে তখন কি বলে? সে সরাসরি বলে দেয় যে আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডক্টর হব, বা আমি একজন সায়েন্টিস্ট হব, এরকম বলে। কিন্তু আবার অনেকেই আছে একটু বেশি চালাক, ওরা আবার বলে যে আমি দেশের উন্নয়নের কাজ করব, এই করব সেই করব। তো ওটা তো যে বলছে ও ও সবচেয়ে বড় বাটপার, ওকে আগে ভাগেই বাদ। হ্যাঁ, কারণ ও দেশের জন্য কোনো উপকারই করবে না, ও সবসময় মানুষ নিজেরটাই করবে। তো ছোট ছোট স্টেপ নিতে হবে, আপনি একবারে সায়েন্টিস্ট হইতে পারবেন না। যেমন আমি ছোটোবেলায় জানতামই না যে ইঞ্জিনিয়ার হতে গেলে কিভাবে পড়াশোনা করতে হয়, কোন লাইনে যেতে হয়। তো আমার সর্বপ্রথম কোশ্চেন ছিল যে আমি যে ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমার স্টাডি লাইন কোনটা, আমার কি ধরে আগাইতে হবে। তো এটা সবচেয়ে যেমন জানা, এটা একটা স্টেপ, এরকম স্টেপ ধরে আগাইতে হবে। সো আপনি ফরেক্স বা বাইনারি যেটাই করেন না কেন, একই জিনিস। এখন এটার মধ্যে আপনি অনেক কিছু জানলেন কিন্তু স্টেপ জানেন না, স্টেপে আগে পা দিতে হবে। একটা সিঁড়িতে পা দিলেন মানেই আপনার একটা সিঁড়ি কমে গেল। সো সর্বপ্রথম আমরা স্টেপ ধরবো, কেউ কখনো থিঙ্কিং করবো না যে আমি একদিনে 1 লক্ষ টাকা আর্ন করব, বা অমুক ইউটিউবার বা অমুক টেলিগ্রাম চ্যানেলের মালিক সে হলো একদিনে এই 10,000 টাকা ইনকাম করে, 20,000 টাকা, 1 লাখ টাকা ইনকাম করে। কারণ সে করতে পারে তার এক্সপিরিয়েন্স দিয়ে। বাট আপনার থিঙ্ক করতে হবে আমি কতটুকু জানি, এটা থেকে কতটুকু করা পসিবল, যতটুকু করা পসিবল ততটুকু। তো এইখানে যে সেট আমরা দেখতে পাচ্ছি, এই সেট প্রত্যেককেই দেয়া আছে, এবং এই সেট দিয়ে ওয়ার্ক করে আমি মনে করি ডেলি যদি আপনি 5টা ট্রেডও করেন তো 5টা থেকে মিনিমাম আপনার $10 বের করে নেওয়া খুব ইজি। $10 কেন বলতেছি যে $10 যদি আপনাকে $10 নেওয়ার জন্য একটা ট্রেডেই আর্ন করা যায়, আবার 2টা ট্রেডও করা যায়, আবার $10 আর্ন করার জন্য 10টা ট্রেডও করা যায়। সো মিনিমাম একটা অ্যামাউন্ট $10 অর্থাৎ 1,000 টাকা খুব সহজেই করা যাবে। এবং এই সেট নিয়ে কাজ করার সময় আপনার কোনো কিছু থিঙ্কিং করা লাগতেছে না, অন্য কোনো কিছুই না। শুধু আপনাকে দেখে নিতে হবে কি কি চেক লিস্ট বলে দিচ্ছি, একটু নোট নেবেন খাতায়। চেক লিস্ট বলে দিচ্ছি, আপনি এ যাবত সিঙ্গেল ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল, এসএনআর, এই সেই বহুত কিছু শিখছেন, থাক ওগুলো যা শিখছেন সবগুলোরই দরকার আছে। এইখানে প্রথম স্টেপ হচ্ছে আপনি 1 ঘন্টা অথবা 30 মিনিটের মার্কেট দেখবেন ব্যাক। বর্তমান মার্কেট মনে করেন এইখানে আছে, এখান থেকে 30 মিনিট ব্যাগে দেখবেন মার্কেট কোথায় ছিল। এইখানে একটা 1 ঘন্টার মার্কেট আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে ধরে পেছনে যদি টান দেই দেখতে পাবো মার্কেট এই লেভেলে ছিল। কোনো কথা নাই, একটা লাইন ড্র করে দেবো, ঠিক আছে, সুবিধার জন্য, বোঝার জন্য। হ্যাঁ, আচ্ছা, কেউ একজন জয়েন করবে, একটু জয়েন করে নি ম্যাকওয়াহিদ। আচ্ছা, যার যতটুকু মিস হয়ে গেছে পরবর্তীতে ভিডিওটা দেখে নেবেন, তাহলে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা এটাকে জুম করে দেখতেছি যে 1 ঘন্টার মার্কেট, 1 ঘন্টার মার্কেটে দেখতে পাচ্ছি মার্কেট এইখানে, এখান থেকে আরও যদি একটু পেছনে যাই দেখতে পাচ্ছি মার্কেট এইখানে, আরও যদি পেছনে যাই তাহলে হয়তো বা আরও দূরে দেখতে পাবো। তো আমরা যেটা করবো, এইভাবে দেখার পরে একটা লাইন টেনে নেব, নেয়ার পরে আমি জাস্ট আমি যেভাবে করি আমি সেটা বলে দিচ্ছি, একদম প্র্যাকটিক্যাল কথা বলে দিচ্ছি, মানে কোনো বৈজ্ঞানিক সূত্র বা থিজিস কোনো কিছুই না, আমি যেটা জানি সেটা বলে দিচ্ছি। তো কি হলো, আমরা যদি লাইনটাকে এভাবে টেনে নিই যে কোথায় আছে সবচেয়ে বেশি রিভার্সাল পয়েন্ট, কোন জায়গায় আছে সবচেয়ে বেশি রিভার্সাল পয়েন্ট, অর্থাৎ একটা জায়গা থেকে বারবার ফিরে আসছে, বারবার ফিরে আসছে,
এখানে যে এটাকে ব্রেক করার চেষ্টা করছে, ফিরে আসছে, ব্রেক করার চেষ্টা করছে, ফিরে আসছে। কোন জায়গায় সবচেয়ে বেশি রিভার্সাল পয়েন্ট আছে সেটা জানতে হবে। তো দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, সেম এখানে এসে 9 বার এখানে রিভার্স করছে। তার মানে এখানে এটা কিন্তু বিশাল বড় একটা রিভার্সাল পয়েন্ট। এরপর মার্কেট আবার এখানে নিচে ছিল, তো এইখানে নিচে কত দূরে ছিল এই জন্য আমরা আর একটা লাইন টেনে নেবো বোঝার সুবিধার্থে, সাপোর্ট রেজিস্ট্যান্স আর কি। হ্যাঁ, তো লাইন টেনে নিলাম। এইবার মার্কেটটা চলে গেছে উপরে, মার্কেটটা চলে গেছে উপরে এই বরাবর। এইখান থেকে মার্কেট বন্ধ হয়ে গেছে, অর্থাৎ শুক্রবার মার্কেট এই পর্যন্ত চলছে, তারপরে আজকে শনি রবি তো মার্কেট বন্ধ, তো এই পর্যন্ত চলছে। এখন কথা হইলো দেখতে হবে যে মার্কেটের সুইংটা যদি আমরা এইভাবে দেখি, দেখেন যেখানে ছিল সেখান থেকে আবার পুনরায় ফিরে গেছে, ব্যাক করছে, এইভাবেই যাচ্ছে মার্কেট। এবং এর আগে যে দুইটা সিগন্যাল আছে এই সিগন্যালগুলো যদি দেখি, এখানে কি বলছে, এইটা হলো এন্ট্রি পয়েন্ট, এই গ্রিন দুইটা ডাবল লাইন এটা হলো এন্ট্রি পয়েন্ট, এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। এইটা হলো এসএল, স্টপ লস, এটা টেক প্রফিট 1, টেক প্রফিট 2। টেক প্রফিট 1টা হলো রিস্ক ফ্রি, টেক প্রফিট 2টা হচ্ছে একটু হাই রিস্ক, অর্থাৎ আরও একটু যদি বেশি প্রফিট করতে চান তবে একটু রিস্ক থাকে। সো টেক প্রফিট 1টাকেই আমরা অলওয়েজ ইউজ করব, টেক প্রফিট 2তে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এইখানে যখন সিগন্যালটা এসছে, দ্বিতীয় সিগন্যাল আবার দেখেন এইখানে এসছে। তো এইখানে কোথায় এসছে সিগন্যালটা, এইটা একটা আপ ট্রেন্ড, একটা আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ডে যদি এরকম আসে এটা কি বাই সিগন্যাল, আর এটা হলো সেল সিগন্যাল। আর একটু ভালো করে বোঝাই, বাই সিগন্যাল এবং সেল সিগন্যাল কেন, এইটার এসএল নিচে টিপি উপরে, তার মানে কি আমাদের এইখানে এন্ট্রি নিতে হবে, এইখানে যে আমাদের ট্রেড শেষ হবে, এটা হলো কি বাই সিগন্যাল, এই যে বাই। আর এইটা হলো সেল সিগন্যাল, সেল সিগন্যাল কি এসএল উপরে, এন্ট্রি তার নিচে টেক প্রফিট, তাহলে এটা নিতে হবে কি সেল, ডাউনে নিতে হবে, সেল সিগন্যাল। তাহলে আমরা বাই সিগন্যাল সেল সিগন্যাল বুঝলাম। এইবার হচ্ছে মার্কেট একটা আপ ট্রেন্ডে আসে, যখন মার্কেট নিচে আসে এই সময় যদি বাই সিগন্যাল আসে তাহলে সেটা কার্যকর হয় বেশি, আর যখন মার্কেট একদম হাই লেভেলে থাকে ওইখান থেকে মার্কেট নিচে আসার সম্ভাবনা রাখে, অর্থাৎ রিভার্সাল পয়েন্টে থেকে মার্কেট ফিরে আসার সম্ভাবনা। দেখেন গত 2 থেকে 3 দিনও এত উপরে মার্কেট ওঠে নাই, তার মানে মার্কেট এখান থেকে ব্যাক করবে, ঠিক আছে। এবং ভলিউমের উপরে বেস করে আমাদের সিগন্যাল চলে আসছে, সেক্ষেত্রে এখানে সেল সিগন্যাল। তো এইখান থেকে যদি আমরা আবার নেই ব্যাক, তাহলে কিন্তু এখানে সেল সিগন্যালটাও আমাদের 100% কার্যকর হবে। এখন কথা হইল যে এই এন্ট্রিটা আমরা কিভাবে নিব। বাইনারিতে আমরা অনেকেই জানি, এখন ফরেক্সের এটা খুবই সহজ, কোনো কিচ্ছু না, একদম কঠিনভাবে নেওয়ার চেষ্টা করবেন না। আমি সহজভাবে বলতেছি, সহজভাবে দেখবেন। আমি সাপোজ যে কোনো একটা অ্যাকাউন্টে আমার লগ ইন করতেছি, ব্রোকার এক্সনেস। আচ্ছা, ব্রোকার এক্সনেস, এই যে এইখানে যেমন আছে XAU USD, ঠিক আছে, গোল্ড ভার্সেস US ডলার। মার্কেটটাকে আপনি সার্চ করে এখানে ফেভারিট দেওয়া আছে, আপনি অল থেকে কোনো কিছু না সার্চ করে নিয়ে নেবেন XAU USD, ঠিক আছে, হুবহুব ওই মার্কেট, ঠিক আছে। তারপরে এখানেও XAU USD সিমিলার মার্কেট, ক্যান্ডেল মিলাই নেবেন যে একই রকম আছে কিনা, হ্যাঁ সবই ঠিকঠাক আছে, তাহলে আমি সঠিক মার্কেটে আসছি। এখন কথা হইলো আপনি এন্ট্রিটা কিভাবে নেবেন। প্রথম একটু ভুল ভ্রান্তি হয়, তো ভুল ভ্রান্তি এড়ানোর জন্য আপনারা এখানে স্টিকি নোট ইউজ করতে পারেন, অথবা একটা খাতা কলম ইউজ করলে আরও বেটার হয়, দ্রুত হয়। তো আমি স্টিকি নোট দিয়ে দেখাচ্ছি, খাতা কলমটা তো ক্যামেরায় দেখাতে পারবো না, এই জন্য স্টিকি নোট দিয়ে দেখাচ্ছি। তো কি হবে, এই যে আমি দেখেন আগে একটা ট্রেড নেওয়ার সময় লিখে রাখছিলাম, তো ঠিক এইভাবে আপনারা লিখে রাখবেন কি, যে এইখানে বলছে স্টপ লস কততে, এই যে আমি যদি মাউস হোভার করি এই পাশে কিন্তু বাম পাশে দেখাচ্ছে, ঠিক আছে, ডান পাশে। তো মাউস হোভার করলে এখানে কত 2717.647, তো আমি লিখে নেব SL 2717.647। তারপরে আমার এন্ট্রি কততে আছে, আমি এন্ট্রি এই যে উপরের লাইনটা ধরতে পারি, নিচের লাইনটাও ধরতে পারি, মাঝামাঝিও ধরতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি ধরলাম 2716.396, এন্ট্রি হচ্ছে 2716.396। তারপরে আমাদের টেক প্রফিট 1, আমরা যেহেতু টেক প্রফিট 1 নিয়ে করব, যেহেতু আমরা জুনিয়র অথবা প্রথম শুরু করতেছি, সেক্ষেত্রে আমরা টেক প্রফিট 1টা নিয়েই করব। তো টিপি আমরা নিব হচ্ছে, মাউস হোভার করে ধরবো, এখানে ধরলে 2714.061,
তাহলে আমরা বুঝে ফেললাম যে যখন এই 2716 এইটাতে থাকবে, অর্থাৎ 4 নাম্বার সংখ্যাটাকে বলে পিপস, আর তারপরে এই সংখ্যাগুলোকে বলে পিপিটিস। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই 2717তে আমরা এসএল দিব। এসএল মানে হচ্ছে এখানে গেলে আমাদের ট্রেডটা অটো ক্লোজ হয়ে যাবে, আমরা আর লস নেব না। আর 2 নম্বর হচ্ছে এন্ট্রি, এটাতে নেব 2716, আর 2714তে গেলে আমরা প্রফিট নেব। ঠিক, এবার আমরা এখান থেকে ট্রেডিং ভিউ থেকে বের হয়ে যাব, এক্সনেসে যাব। এক্সনেসে যে আমরা এখানে কি করব, এই ট্রেডটা কি ছিল, সেল নাকি বাই? সেল ছিল। তাহলে সেল ট্রেড, এই যে সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পরে আমরা এই পেন্ডিংকে অন করে দিব, টেক প্রফিটকে অন করে দিব, স্টপ লসকে অন করে দিব। আজকে যেহেতু মার্কেট বন্ধ, সো এগুলো হাইড হয়ে আছে। তো অন করে দিলে কি হবে, অন করে দেওয়ার পরে এরকম লেখার অপশন আসবে। তো লেখার অপশনে আমরা লিখে দিব এই ভ্যালুগুলো, যে সেল এত, এন্ট্রি এত, টেক টিপি এত, দিয়ে কনফার্ম আসবে, কনফার্মে আমরা ক্লিক করে দেবো। শেষ, আমাদের এন্ট্রি হয়ে যাবে। এখন আমাদের কাজ থাকবে, আমরা এই যে ওপেন ট্রেড এটাতে ক্লিক করব, করে আমরা এখানে নিচে দেখব যে আমাদের ট্রেডটা লসের দিকে যাচ্ছে না প্রফিটের দিকে যাচ্ছে। এখানেও মাইনাস প্লাস করে প্রফিট লস দেখাবে, এখানেও দেখাবে। ঠিক আছে, তো যদি আপনি দেখেন যে আপনার এটা প্রফিটের দিকে যাচ্ছে, কিন্তু এই পজিশনটাতে মনে করেন যে রিভার্স, যেমন টেক প্রফিট এইখানে আছে একদম নিচে, টেক প্রফিটটা আছে এই পজিশনে, বা মানে এইখানে আসলে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে, আপনার প্রফিট নিয়ে ক্লোজ হয়ে যাবে অটোমেটিক। কিন্তু আপনার মনে হচ্ছে যে এইখানে একটা এই ড্রপিং এরিয়া আছে, অর্থাৎ মার্কেট এখানে ড্রপ করবে। কালকে আপনারা দেখবেন, এই জায়গাটাকে আপনারা মার্ক করে রাখতে পারেন। কালকে দেখবেন মার্কেট যখন এদিক দিয়ে নামবে, এরকম করে যখন নামবে, নামার সময় এই লেভেল বরাবর, এই গ্রিন রেড বরাবর, এখানে নামার সময়ও এরকম রেড 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 হয়ে নামবে। নামার সময় এখানে এসে আবার একটা গ্রিন হবে, গ্রিন হবে এরকম উপরে যাবে, যে তারপরে আবার রেড হবে, আবার রেড হয়ে তারপরে মার্কেটটা নামবে। তো এইখানে যখন এই গ্রিন হয়ে মার্কেট ব্যাক করা শুরু করবে, তখন অনেকেরই কলিজায় একটু টান দিবে যে এই কি হলো, আবার লসের দিকে যাচ্ছে কেন। ঠিক আছে, তো চাইলে আপনারা এই সময়টাতে এইখান থেকে এই পর্যন্ত আসলে মিনিমাম $1 থেকে $2 প্রফিট হবে। আপনি ওই সময় যদি ট্রেডটাকে ক্লোজ করে দেন, আপনার ওই $2 প্রফিট হয়ে যাবে। সো যদি কেউ এরকম রিস্ক ফ্রি হয়ে, শুধুমাত্র এটাকে বলে স্কাল্পিং করা আর কি, মার্কেটে স্কাল্পিং করা। তো আপনি যদি এইভাবে স্কাল্পিং করেন, করে যদি 10টা ট্রেড নেন, তারপরও মিনিমাম $10, ম্যাক্সিমাম $20 প্রফিট হয়ে যাবে। আর যদি আপনি ফুললি একদম ব্যালেন্সড হয়ে ইমোশন কন্ট্রোল করে আপনি ওয়েট করতে পারেন, তাহলে এরকম একটা ট্রেড নিলেই আপনার $10, বা 2টা ট্রেড নিলে $10 হয়ে যাবে। তো মার্কেটে আমরা প্রতিদিন ট্রেড করতে পারবো না, মার্কেট যেমন সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, তো আমরা 14 দিন বা 15 দিন ট্রেড করতে পারবো। 14 দিন বা 15 দিন ট্রেড করার জন্য আমাদের টার্গেট থাকবে প্রথমত, এই যে ছোটো ছোটো স্টেপ বললাম, অনেক টাকা ইনকাম করতে চাইলে মাথা ঠিক থাকবে না, $10 করে প্রতিদিন একটা টার্গেট। আবার যারা একদমই নিউ, তারা মনে করতে পারেন যে আমি $5 টার্গেট করবো। তো আপনার ধরে থাকতে হবে এরকম 15 দিনে আপনি $10 করে ইনকাম করবেন। 15 দিনে $10 করে ইনকাম করলে আপনার $150 হবে। আপনি ধরে রাখেন যে আমি $150 মধ্যে আরও $100 ফালাই দিলাম, দিয়ে আমি $50 রাখবো। $50 মানে অলমোস্ট 6000 টাকা। ঠিক আছে, তো এইটাতে যখন আপনি এরকম সাকসেস হবেন একটা মাস, তখন কি হবে, আপনার চেতনাটা জাগ্রত হয়ে যাবে। তখন আপনার আর এরকম ভুল ত্রুটি হবে না, এবং ভয়টাও মনে থাকবে না। এটা হলো প্রথম স্টেপ। সো এই প্রথম স্টেপটাকে মেনটেন করার জন্য এখন এখানে শুধু এতটুকুই না, আমরা এন্ট্রি নেওয়া শিখে গেলাম, এবং কিভাবে নেব, কি করব আমরা শিখে গেলাম। মাঝে মধ্যে এরকম হইতে পারে যে যেহেতু এখান থেকে এসএল থেকে, সরি এন্ট্রি থেকে এসএলটা কাছেই, মাঝে মধ্যে মনে হইতে পারে যে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, কিন্তু সামহাউ যদি একটা ক্যান্ডেলে এসে রিয়াকশন দেখায়, তাহলে আমার এসএলে যায় ক্লোজ হইতে পারে, আমার লস হবে। তাহলে আমি একটু কি করতে পারি, এসএল দূরে রাখতে পারি, কোনো সমস্যা নেই, রেখে দিতে পারি। আচ্ছা, এটা 2-1 দিন ট্রেড করতে করতেই হবে। তো প্রথম দিনেই যে আপনাকে রিয়েল ট্রেড করতে হবে তা না, ডেমোতে শুরু করেন, 4টা-5টা ট্রেড করেন, এবং ডেমোতে যখন এরকম 4টা-5টা ট্রেড করবেন, তখন এই ক্লোজ ট্রেডগুলোর এরকম হিস্টোরি থাকবে না। এই যে এইটাতে একটা ট্রেড করা আছে, এই যে $1.25 প্রফিট হয়েছিল, এটা কবে, গতকালকে। ঠিক আছে, তো এই যে এটা, তো এরকম আপনার হিস্টোরিগুলো যখন থাকবে, 10 দিনের হিস্টোরি যখন নগদ আপনার জমা থাকবে, তখন কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আমার কি করা উচিত। আর এছাড়া আস্কিংয়ের জন্য বা কোনো প্রকার প্রবলেমে পড়লে আমি তো আছি, কিন্তু কোনো আস্কিং না থাকলে, একটা রুগী যদি নিজেই না বলে যে আমার এই সমস্যা, তাহলে তাকে কী চিকিৎসা দেবো, নাপা খাও। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যাকাউন্ট লেখা আছে স্ট্যান্ডার্ড নভেম্বর 2024, অর্থাৎ এটা একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, নভেম্বর মাসে আমি ওপেন করছি। একটা অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারেন। তো এখন আপনি এক্সনেস
ইক্সনেস হচ্ছে একটা ব্রোকার, ব্রোকারে আপনি অ্যাকাউন্ট করছেন, করার পরে এর আন্ডারে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। কীভাবে সেই জিনিসটা ভালোভাবে দেখতে হবে। আমরা এই যে পার্সোনাল এরিয়াতে ক্লিক করব, এই যে এখানে ডটে ডটে ক্লিক করার পর পার্সোনাল এরিয়াতে ক্লিক করব। পার্সোনাল এরিয়াতে ক্লিক করার পরে আমরা, আচ্ছা প্রথম থেকে একটা অ্যাকাউন্ট করেই দেখাই, একটা অ্যাকাউন্ট করে দেখাই, তাহলে সবার সুবিধা হবে। কে জানি মেসেজ করছিল, জাস্ট মিনিট। এটা থেকে করি, সাপোজ ইক্সনেস। তো ইক্সনেস আমাদের প্র্যাকটিস, প্র্যাকটিস গ্রুপটা কোথায়, প্র্যাকটিস গ্রুপ। এই যে আমি লিঙ্ক দিয়েছিলাম, লিঙ্কটাকে কপি করলাম, লিঙ্কটাকে কপি করার পরে ব্রাউজারে দিলাম, দিয়ে পেস্ট অ্যান্ড গো। তো আমরা এক্সনেসে ঢুকে যাচ্ছি, এই যে ঢুকে গেলাম, তারপরে জাস্ট রেজিস্টার করব। আমি কিন্তু এখানে দেখাবো যে এই কয়েক ধরনের অ্যাকাউন্ট আছে, এই কোন ধরনের অ্যাকাউন্টটা আমাদের বেস্ট হবে এবং অল্প অ্যামাউন্টের জন্য কিভাবে ট্রেড করা ইয়ে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মার্জিনে আসে না, তখন কিন্তু ধরা খেয়ে যেতে হয়। তো যাই হোক, আমরা এখানে কান্ট্রি দিয়ে দেবো বাংলাদেশ, তারপরে আমরা এখানে বাংলাদেশ হয়ে গেছে। ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো আমরা। তো ইমেল অ্যাড্রেস আমাকে মেইলে পাঠিয়েছিল, এই যে ইমেল অ্যাড্রেসটা, এটা কপি করলাম। আমি যার মেইলটা ইউজ করতেছি ওনার নাম মঞ্জুরুল। তো আপনি আপনার জিমেইলটাতে একটু লগ ইন করে থাকবেন, আর একটা ব্রাউজার দিয়ে জিমেইলে কোড যাবে, তারপরে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ওনাকে আমি পাসওয়ার্ডটা পরবর্তীতে জানিয়ে দেব কত দিচ্ছি। দিয়ে দিয়েছি পাসওয়ার্ড, তারপরে হচ্ছে আর কোনো কিছু দরকার নাই, কন্টিনিউ। এবার আমার যেহেতু পাসওয়ার্ডের প্রয়োজন নেই, সো আমি এটা সেভ রাখলাম না। তো এই তো হয়ে গেল সুজ ট্রেডিং অ্যাকাউন্ট, ডেমো আর রিয়েল দুইটা দেখাচ্ছে। এরপরে আমরা প্রথমত ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপরে রিয়েল করব। তো আমরা ডেমো অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো এই যে এখানে কিন্তু ডেমো অ্যাকাউন্ট অলরেডি অটোমেটিক একটা হয়ে আছে। আমরা এগুলাকে কেটে দেব, এগুলাকে কেটে দিয়ে এখানে হোভার করে এটাকে নিচে নামাই দিব। তারপরে হচ্ছে এই ক্যান্ডেলগুলো হলুদ দেখাচ্ছে সব, এখানে আমরা কি করব, এই যে সরি এই যে ক্যান্ডেলে ক্লিক করব, করার পরে এই যে এটা হলো ক্যান্ডেল ছিল, তো আমরা এটাকে ক্যান্ডেলস করে দেবো, অর্থাৎ জাপানিজ ক্যান্ডেল হয়ে গেল। তো আমার এখানে যেমন যা ক্যান্ডেলগুলো সুন্দর গ্রিন এবং রেড দেখাচ্ছে, এরকম দেখানোর জন্য রাইট বাটনে ক্লিক করব, সেটিংয়ে ক্লিক করব, করার পরে এই যে ক্যান্ডেলের বডি কালার এই যে গ্রিন কালার, অর্থাৎ আপনি আপনার পছন্দের যে কোনো কালার দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপরে এটাও গ্রিন করে দিচ্ছি, তারপরে উইকটাকেও গ্রিন করে দিলাম। ওকে ডান, এবার গ্রিন অ্যান্ড রেড হয়ে গেছে। আচ্ছা, এইবার যেটা হলো যে এখানে কারেন্সি তো আমরা খুঁজে নেব, যে ইউএসডি নিয়ে নিলাম। তো তারপরে যেটা করতে হবে, সোজা হিসাব, আর কোনো কিছুই না। এবার আমাদের অ্যাকাউন্ট, প্রথমে আগে অ্যাকাউন্ট রেডি করবে। তো অ্যাকাউন্টের জন্য আমরা এই যে পার্সোনাল এরিয়াতে যাব, পার্সোনাল এরিয়াতে যাওয়ার পরে আমাদের এখানে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট এবং রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট দুটোই দেখাচ্ছি। সর্বপ্রথম এখানে রিয়েল আর এই যে ডেমো, দুই ধরনের অ্যাকাউন্ট আছে। তো আমরা যেহেতু ডেমোতে প্র্যাকটিস করব, এতদিনে যতদিন আমি লিঙ্ক দিয়ে রাখছি এবং ইন্ডিকেটার সেট আপ দিয়ে রাখছি, প্রত্যেকের উচিত ছিল রিয়েলেই যাওয়া। বাই দ্য ওয়ে, তো আগে ডেমোটা করে দেখাই। ডেমোতে ক্লিক করলাম, ডেমোতে ক্লিক করার পরে আর কিচ্ছু না। আচ্ছা, আমি রিয়েলটাই দেখাই, ডেমোটার দরকার নেই, রিয়েল দেখাই, একই জিনিস। রিয়েলে গেলাম, রিয়েলে ক্লিক করার পরে এই যে রিয়েলে ক্লিক দেওয়ার পরে জাস্ট আমরা এখানে ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাবো আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্ট, র স্প্রেড অ্যাকাউন্ট, এই পাশে আরও আছে সেন্ড অ্যাকাউন্ট। আমি একটু জুম আউট করে নিচ্ছি, তাহলে দেখা যাবে একবারে। এই যে জিরো অ্যাকাউন্ট, তারপরে আছে স্ট্যান্ডার্ড সেন্ড অ্যাকাউন্ট। নতুন যারা আমরা প্রত্যেককেই ইউজ করব স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ইউজ করলে কি হবে, মিনিমাম $10 দিয়ে শুরু করা যাবে। আর 2 নম্বর হচ্ছে যে স্প্রেড 20 থেকে শুরু হয়। কিন্তু এখানে যেটা হবে যে $10 দিয়ে যদি আপনি শুরু করেন, তাহলে কিছু কিছু ট্রেড আপনি নিতে পারবেন না। কেমন, যে এই পজিশন থেকে এই পজিশনে ট্রেড নেওয়ার জন্য যে পরিমাণ মার্জিন দরকার, ওই পরিমাণ মার্জিন আপনার থাকবে না। এই থেকে এই পরিমাণ ট্রেড করার জন্য আপনার মিনিমাম 70 থেকে 80 ডলার মার্জিন দরকার। তো দেখা যাবে যে এই ট্রেডগুলো আপনি তখন নিতে পারবেন না।
ছোট ছোট ট্রেড নিতে হবে। আর ছোট ট্রেড নিতে গেলেই যেটা দেখা যাবে যে আপনার এখানে স্প্রেড অলরেডি 20 আছেই, সেক্ষেত্রে আপনি তেমন প্রফিট করতে পারবেন না। এই জন্য মিনিমাম শুরু করতে গেলে আমি মনে করি যে $70 থেকে $80 বা $100 হলে বেটার হবে। তাহলে আপনার মিনিমাম ডেলি ইনকাম একটা আপনার $10 $20 বা আপনি $100 টার্গেট রাখতে পারেন যদি আপনি পরিশ্রমী ট্রেডার হন। ঠিক আছে, এটা ডে বাই ডে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে পরিশ্রমী ট্রেডার আসলে কেমন এবং সে কিভাবে, আমরা 10 টার্গেট কিন্তু ও কিভাবে 100 করে। ঠিক আছে, নিজেরাই বুঝে যাবেন। আর যদি বুঝতে না পারেন আমাকে জিজ্ঞাসা করলে বলে দিব, সমস্যা নেই। আর এই স্ট্যান্ডার্ড সেন্ড অ্যাকাউন্ট করলে কি হয়, এখানেও আপনি $10 শুরু করতে পারবেন, কিন্তু এখানে স্প্রেড বেশি, এই জন্য এটাকে আমি করতে নিষেধ করি। কিন্তু যারা নতুন একদম তাদেরকে সবাই এইটা করতে বলে। এইটা করলে যেটা হয় যে $10 যদি আপনি নেন, এই $10 ডিপোজিট করেই আপনি এইরকম ট্রেডগুলো নিতে পারবেন। কিন্তু প্রফিট খুবই সামান্য হবে, খুবই যত সামান্য হবে যেটা কিনা আসলে ট্রেডের মজা আপনি পাবেন না। ট্রেড করবেন, উইন হবেন, প্রফিট করবেন, কিন্তু ওইটার মজা পাবেন না। আর এইটাতে যেটা হয় যে আপনি অ্যাজ এ ট্রেডার হিসাবে মজা পাবেন ট্রেড করে, এবং এটা মোস্ট পপুলার। আর যারা একদম মানে টাকা পয়সার সমস্যা নাই আর কি, যার টাকা পয়সার সমস্যা নাই, সে $200 একবারে ইনভেস্ট করে এই যে স্প্রেড অ্যাকাউন্ট করতে পারেন, তাহলে তার জন্য এটা ভালো হবে। এখন নিজেকে নিয়ে বিবেচনা করতে হবে যে আমি কোনটার সাথে যাচ্ছি, আমার জন্য কি $100 বেটার নাকি আমার জন্য $200 বেটার। বাট ট্রেডের মজা শুরু হয় স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট থেকে, প্রো অ্যাকাউন্ট থেকে, স্প্রেড অ্যাকাউন্ট থেকে। আর শুধুমাত্র শেখার জন্য স্ট্যান্ডার্ড সেন্ড অ্যাকাউন্ট, কিন্তু ওইটাতে ট্রেডের মজা পাবেন না, ওই প্রফিট আপনার কোনো কাজেও আসবে না। কারণ ওইখানে যত ছোটো ছোটো প্রফিট হবে, একটা লস হয়ে গেলে ওই প্রফিট ওই দিক দিয়ে চলে যাবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এই জন্য আমরা এটাতে ক্লিক করলে যেমন ইয়েলো হচ্ছে, এটাতে ক্লিক করলে ইয়েলো হবে। এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ক্লিক করে আমরা কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে আমরা এখানে রিয়েলে ক্লিক করব পুনরায়। করার পরে আমাদের আমরা লিভারেজ নেব 1.2। এইবার আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে ChatGPT। প্রযুক্তি সবার হাতে, সব কিছু সবার হাতে, একটুখানি মাথা খাটায় একটু ঘুরলেই প্রতিটা পিপল সফল হইতে পারে, একদম আরামে কাজ করতে পারে, কিন্তু কেউ এগুলো খাটায় না। দেখেন, আমি ইয়েকে ChatGPT-কে আস্কিং করলাম যে এক্সনেসে অল্প ব্যালেন্স নিয়ে ট্রেড করার জন্য কোন টাইপের অ্যাকাউন্ট ভালো। ChatGPT আমাকে কি বললো যে এক্সনেসে অল্প ব্যালেন্স নিয়ে ট্রেড করার জন্য স্ট্যান্ডার্ড সেন্ড অ্যাকাউন্ট অথবা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট সবচেয়ে ভালো অপশন হতে পারে। নিচে এদের বৈশিষ্ট্য দেওয়া হলো, এখানে কিন্তু সে বলে দিচ্ছে যে মিনিমাম ডিপোজিট $1 থেকে শুরু করা যায় স্ট্যান্ডার্ড সেন্ড অ্যাকাউন্ট, যেটা আমি নিষেধ করলাম। লট সাইজ একদম ছোটো, মার্জিন একদমই সমস্যা নাই, লিভারেজ 1.2, তার 1:2। তারপরে উপযোগিতা হচ্ছে নতুন ট্রেডার যারা ছোটো অর্ডার নিয়ে শেখার সুযোগ আর কি। ঠিক আছে, সহজ কথা, আমি যেটা বললাম ওগুলোই বলছে। আর এখানে মিনিমাম ডিপোজিট 10, লট সাইজ হচ্ছে সেম, মার্জিন রিকোয়ারমেন্ট এটা মানানসই। এবং এখানে কিন্তু এই যে সুন্দর কথাটা বলে দিচ্ছে, একটা অভিজ্ঞ ট্রেডার যারা সাধারণ অ্যাকাউন্টের মতো ট্রেড করতে চায়, অর্থাৎ অভিজ্ঞ ট্রেডারের মতো যারা মজা পাইতে চায়, তাদের জন্য হচ্ছে এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। সো আমি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটাই এই জন্য করতে বললাম। ঠিক আছে, এবং নিচে আর একটা জিনিস বলে দিয়েছে সে, কিছুটা অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি সাধারণ অ্যাকাউন্টের বৈশিষ্ট্য উপভোগ করতে চান তবে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করতে পারবেন। আর যদি আপনার ঝুঁকি অল্প এবং আপনি একদমই নিউ হন, তাহলে আপনার জন্য সেন্ড অ্যাকাউন্ট। তো আমি বলবো যে একদমই এই সেন্ড অ্যাকাউন্ট যাদের কথা বলতেছে, সেন্ড অ্যাকাউন্ট হচ্ছে বাচ্চাদের জন্য, ক্লাস 3-র বাচ্চাদের জন্য। আমার মনে হয় যারা ট্রেড শিখতেছেন, দীর্ঘদিন যাবতই আছেন মার্কেটে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করাটাই বেটার, তাছাড়া মজা পাবেন না। আচ্ছা গেল, তাহলে কি হলো, লিভারেজ দিলাম আমরা এত, আর কারেন্সি ইউএসডি থাকাটাই বেটার। নিক নেম এখানে আমি যেমন স্ট্যান্ডার্ড নভেম্বর 2024 লিখে রাখছি আমার সুবিধার জন্য, কারণ আমি এক এক সময় এক এক ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করি এই জন্য। তো স্ট্যান্ডার্ড 1ST ফার্স্ট ACCREAL আমি এটা দিয়ে দিলাম। যার অ্যাকাউন্টটা খুলতেছি সে যেন সহজেই বুঝতে পারে যে আমার এই অ্যাকাউন্টটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এবং প্রথম অ্যাকাউন্ট আমার রিয়েল। ঠিক আছে, পাসওয়ার্ড আগে যেটা দিয়েছিলাম আমি ওই পাসওয়ার্ডটাই দিয়ে দিচ্ছি। শেষ, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ওইটা হলো আমাদের এক্সনেস ব্রোকারে অ্যাকাউন্ট প্রথমটা, আর এইটা হলো আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা চাইলে আমরা এখন যে পাসওয়ার্ড দিলাম এবং এই যে অ্যাকাউন্টটা তৈরি হইলো, এই অ্যাকাউন্টটা দিয়ে আমরা MT4 MT5 যে কোনো জায়গায় ট্রেড করতে পারবো। আরও কিছু দেখার জিনিস আছে, জাস্ট মিনিট অ্যাকাউন্টটা হয়ে যাক। তো এই অ্যাকাউন্টটা প্রিপার হচ্ছে ইতিমধ্যে আমি পাশে একটা ডেমো অ্যাকাউন্ট করে দেখাই। হ্যাঁ, এই যে ডেমোতে ক্লিক, পাশে একটা ডেমো অ্যাকাউন্ট করে দেখাই, এটাতে আমার রিয়েল অ্যাকাউন্টটা প্রিপারিং হচ্ছে। এখানে একটা ডেমো অ্যাকাউন্ট করবো, কীভাবে ডেমো অ্যাকাউন্ট করতে হয় সেম একই সিস্টেম।
তো আমি মনে করি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে 4-5টা ট্রেড আগে করবেন, যারা একদমই ফরেক্সে করেন নেই, তাহলে এন্ট্রি এবং এসএলটা বুঝে যাবেন। তারপরেই যেটা হচ্ছে রিয়েলে চলে যাবেন। এক কথা অরিজিনাল যদি আপনি সরাসরি যদি আপনি অপারেশন না করেন, অপারেশন না করলে ওই বইতে দেখে ইউটিউব দেখে যদি আপনার মনে হয় যে আমি পারতেছি, অপারেশন করতে পারবেন না, রিয়েল রুগী কাটতে হবে। তো এই যে ডেমোতে ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে সেম এখানেও যদি আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করি তাহলে স্ট্যান্ডার্ড কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করার পরে এই যে ডেমোতে ক্লিক দিয়ে দিলাম, লিভারেজ 200 দিলাম, স্ট্যান্ডার্ড ব্যালেন্স ওইটা এই অপশনটা কিন্তু এখানে ছিল না, যেহেতু আমরা এখানে ডেমো অ্যাকাউন্ট এখানে, তাই ওরা বলে দিচ্ছে যে তুমি কত ব্যালেন্স নিয়ে শুরু করবা, এটা তো কোনো টাকা না, সেক্ষেত্রে আমরা দিয়ে দিলাম যে 1000, ঠিক আছে ইউএসডি। আর স্ট্যান্ডার্ড ডি এমও ডেমো লিখে দিলাম, পাসওয়ার্ড ওইটাই দিয়ে দিলাম, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমাদের ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন ডেমো অ্যাকাউন্টটা ক্রিয়েট হোক, ইতিমধ্যে আমাদের যেটা রিয়েল অ্যাকাউন্ট ওপেন করছিলাম সেই অ্যাকাউন্টটাকে আমরা একটু দেখি কি অবস্থা। তো এই যে আমাদের রিয়েল অ্যাকাউন্ট, এই যে আমি যদি রিয়েলে ক্লিক করি এখানে, তাহলে এই যে আমাদের রিয়েল অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের নেম কি দিয়েছিলাম, স্ট্যান্ডার্ড ফার্স্ট অ্যাকাউন্ট রিয়েল। এখানে অটোমেটিক একটা অ্যাকাউন্ট তৈরি করা ছিল, আর এইটা হলো আমরা এখন তৈরি করেছি এই অ্যাকাউন্টটা রিয়েল MT5 স্ট্যান্ডার্ড। এই যে আমার এই অ্যাকাউন্টটা একটা নিক নেম দিয়ে রাখছি। এখন এইখানে হলো আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো ট্রান্সফার ফান্ড, অর্থাৎ আমরা চাইলে এই অ্যাকাউন্টটা থেকে, এই যে এই অ্যাকাউন্টের নাম্বার হচ্ছে 193-223-467, এইটা থেকে এইটাতে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবো আমাদের ফান্ড, অর্থাৎ এইটাতে যত টাকা আছে এইখানে আমরা ট্রান্সফার করে আনতে পারবো, ঠিক আছে। আবার এখান থেকে এটাতে ট্রান্সফার করতে পারবো, এটাতেও ট্রেড করতে পারবো, এটাতেও ট্রেড করতে পারবো, ঠিক আছে। তো এই জন্য হলো ট্রান্সফার ফান্ড। তারপরে হচ্ছে সেন্স লিভারেজ। সেন্স লিভারেজ বলতে অ্যাকাউন্টটা তৈরি করার সময় যে লিভারেজ দিয়েছিলাম 1:2, এই 1:2কে চাইলে আমরা চেঞ্জ করে বাড়ায় নিতে পারি। লিভারেজ জিনিসটা কি, লিভারেজ জিনিসটা হচ্ছে এক প্রকারের লোনের মতো, অর্থাৎ পাওয়ার আর কি, সহজ কথা বলবো পাওয়ার। পাওয়ার কি, আপনার কাছে 10 টাকা আছে, ওই যে আমরা যেমন লোন করি না, আমার মনে করেন 5 লাখ টাকার একটা জমি আছে, তো আমি এই জমিটা ব্যাংকের কাছে রেখে আমি লোন নিতে চাই, কত নিতে পারবো, 10 লাখ নিতে পারবো। অর্থাৎ আমাকে বলছে তোমার যদি 5 লাখ টাকা থাকে তো তুমি 10 লাখ নিতে পারবে, আর যার 2 লাখ টাকা থাকে সে 4 লাখ টাকা নিতে পারবে। তো আপনার এই লিভারেজ আপনি কত নেবেন, লিভারেজটা হলো শক্তি। এই লিভারেজ বা শক্তিটা দিয়ে কি কাজে আসে, মনে করেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $100, কিন্তু আমি যদি লিভারেজ নিয়ে রাখি বেশি, তাহলে আমি এরকম বড় রেঞ্জের ট্রেডগুলো নিতে পারবো। সেটা কিসের উপরে বেস করে, ওই লিভারেজের পাওয়ারের উপরে বেস করে। আচ্ছা, তো এই হচ্ছে কাহিনী। তারপরে নিচে দেখি আরেকটু, সেটা হচ্ছে রিনেম। এই যে অ্যাকাউন্টের নেমটা আপনারা রিনেম করতে পারবেন, অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো এখানে ক্লিক করে দেখতে পারবেন যে আমি যে অ্যাকাউন্টটা করছিলাম এটার ইনফরমেশন কি। MT5-এ যদি আমরা লগ ইন করতে চাই সেখানে আমাদের সার্ভারের নেম দিতে হয় এবং MT5-এর লগ ইন নাম্বার দিতে হয়, এটা হচ্ছে সেই নাম্বার, আর এটা হলো সার্ভারের নেম। আচ্ছা, তারপরে যেটা হইলো এখানে এসে আমরা এই সেট রেড অনলি অ্যাক্সেস, অর্থাৎ অনেকেই একটা সার্ভিস দেয়, দেখবেন যে ইউটিউবে মাঝে মধ্যে অ্যাড দেয় যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সার্ভিস। আপনার অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করে তাকে অ্যাকাউন্টে দিয়ে দিবেন, সে ট্রেড করে প্রফিট করে আপনাকে প্রফিটের 50% বা 30% দিবে, বাকিটা সে নেবে। এটাকে বলে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। কিন্তু সে টাকাটা তুলতে পারবেন না, তাকে যদি আপনি রেড অনলি অ্যাক্সেস দেন তাহলে সে কী করতে পারবে, টাকা তুলতে পারবে না, সে ট্রেড করতে পারবে, এসেই করতে পারবে, আপনি টাকাটা তুলে তাকে দিবেন। এটা হলো সেই অপশন। তারপরে হলো ম্যানেজের স্টেটমেন্ট, আমরা কি ডিপোজিট উইথড্র করছি তার স্টেটমেন্ট। চেঞ্জ ট্রেডিং পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটা আমি দিলাম, এখন আমি তো ওনার অ্যাকাউন্টটা খুললাম, সেক্ষেত্রে আমি পাসওয়ার্ডটা জানি, ব্যাপারটা কেমন না, তো উনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে পারবে। কীভাবে, এখানে নিউ পাসওয়ার্ড দিবে, দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, পূর্বের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নতুন পাসওয়ার্ড দিবে আর কি। আচ্ছা, তারপরে যেটা হলো আর্কাইভ অ্যাকাউন্ট, আর্কাইভ যদি করে দেয় তাহলে অ্যাকাউন্টটা আর্কাইভ হয়ে যাবে। আচ্ছা, এই গেল কাহিনী। আর ডেমোতে ক্লিক করলে, এই যে ডেমোতে নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করলাম, স্ট্যান্ডার্ড ডেমো, এটা হলো সেটা স্ট্যান্ডার্ড ডেমো। এটা রিলোড করলেই চলে আসবে অ্যাকাউন্ট নাম্বার টাম্বার। তো এই যে স্ট্যান্ডার্ড ডেমো অ্যাকাউন্ট, $1000 আমরা নিয়েছিলাম, এই যে অ্যাকাউন্টটা হলো এটা স্ট্যান্ডার্ড ডেমো, এখানেও সেম সেটিংগুলোই আছে, ঠিক আছে। এখন কথা হলো আমরা রিয়েলে যখন ট্রেড করব, আমরা অ্যাকাউন্টে আগে লগ ইন করবো, এক্সনেসে ঢুকে লগ ইন করবো কেমন করে, এই যে সাইন আউট করলাম, একদম বাচ্চাদের যেভাবে দেখায় ওইভাবেই দেখাই, কোনো সমস্যা নেই, তারপরেও যেন কেউ ভুল না করে। তো কি, ইমেল আইডিটা আমরা এখান থেকে পেস্ট করে দেবো, পেস্ট করে দেওয়ার পরে পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ড দেবো কন্টিনিউ।
তো আমাদের সাইন ইন হয়ে যাবে। এই যে সাইন ইন, এখানে কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে। আচ্ছা, তো সাইন ইন হয়ে গেছে। এখন কোন অ্যাকাউন্টে আমাদের আছে, আমরা কোন অ্যাকাউন্টে ট্রেড করব, তাই না? এই যে নিচে আমাদের সবগুলো অ্যাকাউন্ট দেখাবে, ডেমো, রিয়েল, আমরা কোনটাতে করব। যদি আমরা এখান থেকে দেখতে না পাই তাহলে আমরা এইখানে যদি ক্লিক করি, এই যে অনেকগুলো ডট আছে এটাতে পার্সোনাল এরিয়া, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, তো আমরা এখন অলরেডি এই যে পিএ পার্সোনাল এরিয়ার মধ্যে আসি। তো কি করব, আমরা রিয়েল ট্রেড করব, ধরেন। তো রিয়েলে ক্লিক করব, করার পরে আমরা কোন অ্যাকাউন্টে ট্রেড করব, এটাতে করব নাকি এটাতে করব। তো আমরা ধরে নিলাম যে না, আমরা এইটাতে করব। ঠিক আছে, এইটাতে যদি আমরা করি তাহলে কি করব, এই যে ট্রেডে ক্লিক করব। তো ট্রেডে ক্লিক দিলে আমাদের ট্রেডের টার্মিনাল আসবে। আমরা কি মেটা ট্রেডার 5-এ করব নাকি এক্সচেঞ্জের টার্মিনাল ইউজ করব। তো অত ঝুটঝামেলা আমরা করব না, আমরা এক্সচেঞ্জের টার্মিনাল ইউজ করব। কারণ ওই মেটা ট্রেডার লগ ইন করা, আবার সার্ভার দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, নেটওয়ার্ক স্লো হইলে বহুত ঝামেলা আছে। তার চেয়ে বরং এখানে করাই ভালো। এই আমাদের ট্রেডিংয়ের অপশন চলে আসলো। এখানে এসে আমরা আমাদের যে পেয়ারটা, এখান থেকে প্লাসে ক্লিক করে পেয়ারটাকে আমরা বের করবো জাস্ট। এই যে আমাদের পেয়ার হচ্ছে এটা, এখন আমরা এখানে ট্রেড করতে পারবো। আচ্ছা, এই গেল এক জিনিস। 2 নম্বর জিনিস হইলো কি, যে ট্রেড গেল। ডিপোজিটের ক্ষেত্রে আমরা ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পরে এই যে অনেকগুলো মাধ্যম আছে, যে কোনো একটা মাধ্যমে আমরা ডিপোজিট করতে পারি। বেটার মাধ্যম হচ্ছে বাইন্যান্স, কারণ এখানে ডলার বাই সেল সব কিছু খুব সহজে করা যায়। তো এই আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটার মধ্যে কিন্তু ওই আপনার উইথড্র ডিপোজিটের ভিডিও দেয়া আছে। আমি একটু দেখাই দিচ্ছি, আপনারা ওইখান থেকে এটা দেখে নেবেন। ওটা কমন জিনিস, সেক্ষেত্রে ওইটা ক্লাসে দেখায় টাইম নষ্ট করার প্রয়োজন আসে না। FOREX, ফরেক্স ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ফরেক্স ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এই যে এটা ফরেক্স ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আমরা ঢুকলাম। ঢোকার পরে তো আমরা এই যে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে আমরা দেখব এখানে হাউ টু ক্রিয়েট রিয়েল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট অ্যান্ড রিয়েল ডিপোজিট। এখানে 2টা পার্টে করা হয়েছে। আমি এক প্রকারের হতমূর্খ, কারণটা হলো যে আমি ভিডিও এডিটিং পারি না। তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে এইভাবে স্ক্রিন রেকর্ড করতেছিলাম, করতে করতে হঠাৎ করে স্টপে ক্লিক করে ফেলি, এই জন্য ভিডিওটা 2টা পার্ট হয়ে যায়। সো পার্ট 1 পার্ট 2 করে আমি আপলোড করে দিছি ওইভাবেই। তো সেক্ষেত্রে এভাবে আপনারা আপলোড করে দেবেন। আচ্ছা, এইবার যেটা হলো যে তাহলে বাইন্যান্স থেকে আমরা ডিপোজিট করাটা ইজি, এবং বাইন্যান্স থেকে উইথড্র করাটাও ইজি, এবং বাইন্যান্স থেকে ডলার বাই সেল করাটাও ইজি। আগামী ক্লাসে, অথবা না ওটা দরকার নেই, বাইন্যান্সের অ্যাকাউন্ট ক্রিয়েট আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন, অথবা আমি একটা তৈরি করে দিব বাইন্যান্সে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর দরকার নেই মনে হয়, আপনারা ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আর ডিপোজিট তো এখানে দেখাইছি কীভাবে ডিপোজিট করতে হয়। উইথড্রটাও সেম একই সিস্টেমে করা যায়। এই যে উইথড্র আছে, উইথড্রতে ক্লিক করলে আপনি বাইন্যান্সে নেবেন না কিসে নেবেন। বাইন্যান্সে যদি আপনি নেন উইথড্র, তাহলে এখানে আপনার কী দিতে হবে, কারেন্সি ইউএসডি, ঠিক আছে। আপনার কোন অ্যাকাউন্ট থেকে উইথড্র করবেন, যদি আপনার 2টা 3টা অ্যাকাউন্ট থাকে এরকম, কোন অ্যাকাউন্ট থেকে, যে আমি এই অ্যাকাউন্ট থেকে উইথড্র করবো, এই অ্যাকাউন্টে আমার কত ডলার আছে, আমার $500 আছে, আমি এখন $200 উইথড্র করবো। তো 200 লিখে এই যে কন্টিনিউতে ক্লিক দিলে কনফার্ম হয়ে যাবে, আপনার এটা উইথড্র হয়ে যাবে। ঠিক আছে, এই গেল কাহিনী। পরে আপনি কি উইথড্র ডিপোজিট করছেন এগুলো হিস্ট্রি এখানে থাকবে। বাকিগুলো আপনারা ঘুরে ঘুরে দেখবেন, প্রশ্ন থাকবে তখন আমাকে আস্কিং করলে বলে দিব। তো আশা করি যারা অলরেডি প্রথম থেকে এখন পর্যন্ত আছেন সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডেমো ট্রেড করা শুরু করবেন, এবং ডেমোতে 2-4টা করার পরে রিয়েলে করা শুরু করবেন। রিয়েলে মানুষ না কাটলে আপনি অপারেশন করা কখনোই শিখতে পারবেন না। আর এইভাবে দেখে দেখে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এখন হলো আমরা আমাদের প্রোফাইলটাকে কমপ্লিট করব, অর্থাৎ অ্যাকাউন্ট আমরা করছি কিন্তু প্রোফাইল কমপ্লিট করে নিই, যে উপরে কিন্তু দেখাইতেছে। তো কমপ্লিট করার জন্য আমরা এই যে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করব। অনেকেই করে ফেলছে, আমাকে মেসেজ করছিল, বাট যে অ্যাকাউন্টটা আমি করে দিলাম এখন মাত্র, এই অ্যাকাউন্টটাকে কমপ্লিট করে দেখাই। প্রথমত হলো কনফার্ম ইমেল অ্যাড্রেস। তো কনফার্ম ইমেল অ্যাড্রেসে করার জন্য আমরা গেট স্টার্টে ক্লিক করব। করার পরে ইমেলে একটা কোড গেছে। তো আমি চাচ্ছি যে মঞ্জুরুল, আপনি আমাকে একটু আপনার ইমেলে ঢুকে এই কোডটা দেন, যে কত কোড রিসিভ করছেন। 1 মিনিটের মধ্যেই দিতে হবে, একটু দ্রুত আপনার ইমেলে ঢুকে আমাকে কোডটা বলেন। জি মঞ্জুরুল, আপনি আমাকে একটু কোডটা দেন, আপনার ইমেলে ঢুকে আপনার যে কোডটা গেছে মেইলেই কোডটা দেন। সরাসরি মেইলে যদি আপনি না পান তাহলে স্প্যাম বক্সে ক্লিক করলে অথবা অল মেইলে ক্লিক করলে পাবেন।
এইভাবে ইনবক্সে যদি আপনি এখানে না পান, তাহলে এই যে নিচে ক্লিক করে অল মেইলে ক্লিক দিলে এখানে পেয়ে যাবেন। আচ্ছা, 1 মিনিট ওভার হয়ে গেছে, আমি গেটে নিউ কোড আবার ক্লিক করে দিলাম, নতুন আরেকটা মেইল যাবে। উনি আছে কিনা লাইনে? হ্যাঁ, দেখা যাচ্ছে যে আছে। রেসপন্স করছে না তো। আচ্ছা, বাদ দিয়ে দিলাম। তো যেটা করতে হবে তাহলে ওইটা আগে করতে হবে। এখন কমপ্লিটের ক্ষেত্রে ইমেইল আগে কনফার্ম করে নিতে হবে, তারপরে ফোন নাম্বার দিতে হবে। দ্বিতীয় অপশনে ফোন নাম্বার আসবে, আর তারপরে প্রোফাইল ইনফরমেশন, ভোটার আইডি কার্ডের হুবহুব ইনফরমেশনগুলো দিতে হবে। ভোটার আইডি কার্ডে যা আছে হুবহুব দিতে হবে। সাপোজ উনি আমাকে ভোটার আইডি কার্ডের ছবি পাঠায় রাখছিল, একটু দেখাই। এই যেমন ভোটার আইডি কার্ডের উনি ছবিটা তুলছে, ছবিটা এইভাবেই তুলে, সরি, ছবিটা এভাবেই তুলে যেটা করতে হবে, এই সাইডে যেন একটু থাকে, অন্য কালারের এইটা যেন সাইডে একটু থাকে, এইভাবে কেটে নিয়ে তারপরে আপলোড করে দিতে হবে, এপিড ওপিড দুইটাই। এবং এই ইনফরমেশনগুলো ভুল থাকলে ভুল, সঠিক থাকলে সঠিক, যা আছে তাই আপলোড করে দিতে হবে। তাহলে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হয়ে যাওয়ার পরেও যেটা হবে, যেমন ম্যাক ওয়াইদের ক্ষেত্রে হয়েছিল এটা, যে এখানে ভেরিফাইড চিহ্নটা আসেনি, কিন্তু প্রোফাইল ভেরিফাইড হয়ে গেছে, ওইটা থাকে। ডিপোজিট করার আগে পর্যন্ত ওই চিহ্নটা আসে না, ডিপোজিট করলে ওই চিহ্নটা আসে, সেক্ষেত্রে সমস্যা নেই। আর এই ভেরিফাইড না করলে কিন্তু ডিপোজিট করা যায় না। ভেরিফাইড অ্যাকাউন্ট না করার আগে পর্যন্ত এই যে ডিপোজিটে গেলে দেখবে এগুলো আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। ভেরিফাইড করলে তারপরে ডিপোজিট করতে পারবে, কারণ ডিপোজিট করার পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে ভেরিফাইড অ্যাকাউন্ট করা না হলে অ্যাকাউন্টটা কার দাবি করবে কে, এই জন্য আর কি। তো যাই হোক, আমরা এই ব্যাপারগুলো জেনে গেলাম। এখন কোনো কিচ্ছু না, শুধুমাত্র কাজ হইলো আমাদের, খুবই সহজ কিন্তু। বাইনারিতে যেমন রিস্ক বেশি, অনেক কঠিন আছে, ফরেক্সে কিন্তু খুবই সহজ। আর 2 নম্বর হচ্ছে যে সেট আপটা দেওয়া আছে এটার প্রতি অগাধ বিশ্বাস রাখা যায়। আর 2 নম্বর যেটা হলো, ট্রেডিং করার ক্ষেত্রে আমি যে টাইমটা মেনটেন করি, আমি সেই টাইমটা বলে দিচ্ছি এবং একটা গ্রুপ করে দিচ্ছি। যে নিচে যাই আমরা ট্রেডিং ভিউতে, আমি কিন্তু ঢুকছি হলো ফরেক্স ফ্যাক্টরিতে। তো ফরেক্স ফ্যাক্টরি ঢোকার পরে আমি ট্রেডিং করার ক্ষেত্রে, ফরেক্সে ট্রেডিং করার ক্ষেত্রে টাইম মেনটেন করি হচ্ছে এইটা, এই সময়টুকু। এই যে লন্ডন সিজন, নিউ ইয়র্ক সিজন, এইদিকে বন্ধ হওয়ার আগে আধা ঘন্টা বাদ দিই, আর এইদিকে ওপেন হওয়ার, এইদিকে আধা ঘন্টা বাদ দিই ওপেন হওয়ার পরে, অর্থাৎ নিউ ইয়র্ক শুরুর আধা ঘন্টা, আর এদিকে লন্ডন শেষ হওয়ার এদিকে আধা ঘন্টা বাদ দিই। দিয়ে এই যে সময়টা, অর্থাৎ 7টা থেকে শুরু হয়, আমি 7:30 বা 8টার সময় বসি, আর হচ্ছে এই 9:30টার সময় উঠে যাই 10টা বাজার আগে। এই সময়টুকুর মধ্যেই অধিকাংশ সময় আমি ট্রেড করার চেষ্টা করি। আর ফরেক্স ট্রেডে যেহেতু ঝুটঝামেলা খুবই কম, এবং আমি যেটা করি অধিকাংশ ক্ষেত্রেই স্কাল্পিং করি, সুইং ট্রেড খুব কম করি, অর্থাৎ ডে ট্রেড খুবই কম করি। কারণ ডে ট্রেডের ক্ষেত্রে আমি দেখছি যে প্রফিট যেমন হয়, লসটাও অনেক বেশি হয়, বাট স্কাল্পিংয়ে নিজে নিজে এটাকে কন্ট্রোল করা যায় ম্যাজিকের মতো। সো এই এই সময়টা, লন্ডন সিজন শেষ হয়ে যাবে, নিউ ইয়র্ক সিজন শুরু হবে, এই যে ওভারল্যাপিং টাইমটা, এই সময়টাতে মার্কেট প্রচুর ভালো থাকে। ঠিক আছে, অর্থাৎ মার্কেটে ভলিউম বেশি থাকে, মার্কেট যেই দিকে যাওয়া শুরু করে ওই দিকেই যায়, মানে রেঞ্জিং খুব কম হয়। 2 নম্বর হচ্ছে আরেকটা টাইম, সেটা হলো এই সিডনি সিজন আর টোকিও সিজনের মাঝামাঝি, বাট এইটাতে খুব একটা ভলিউম থাকে না, এইটাতে যে পরিমাণ ভলিউম থাকে এটাতে সেই পরিমাণ ভলিউম থাকে না। আর একদমই বাজে টাইম যায় হচ্ছে এখন মার্কেট এই সময়টা, শুধু অনলি লন্ডন সিজন চলে আর অনলি নিউ ইয়র্ক সিজন চলে, এই সময়টাতে খুব বাজে যায় মার্কেটটা। ঠিক আছে, বাইনারি করার জন্য, বাইনারি ট্রেড করার জন্য এই সময়টা, এবং এই মধ্যখানে যে এই লন্ডনের এই সময়টা মোটামুটি ভালো। বাট ফরেক্সের জন্য বলে দিলাম, লন্ডন এবং নিউ ইয়র্ক দুইটার যে এই সময়টা ওভারল্যাপিং টাইমটা, এই সময়টা খুবই ভালো। আর এই সময়টা 8টা থেকে 9:30, 7:30 অথবা 8টা থেকে 9:30, এই সময়টাতে আমি নিজে লাইভ ট্রেড করি। তো লাইভ ট্রেড করার সময় আমি কি করব, আমি তো ঠিক এইটা দেখেই ট্রেড করব। হয়তোবা আমি ট্রেডটাকে একটু যাচাই বাছাই করে নেব, যে এই ট্রেডটা করবো কিনা বা ওই ট্রেডটা করবো কিনা, যাচাই বাছাই করে নেব। কিন্তু আমি, এটা কোনটাতে ঢুকলাম, এই যে আমি ঠিক এটাকেই ফলো করব। এবং
এইটার বিপরীতে আমার যে এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সের আদলে আর একটু যাচাই বাছাই করে নিব যে এখানে একটা আছে, এখানে একটা আছে, তো এইটা বেশি শিওর শট নাকি এটা বেশি শিওর শট। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে 8টা থেকে এই 9:30টার মধ্যে যে কয়টা ট্রেড আমি নিই, এই কয়টা ট্রেড নেওয়ার সময় জাস্ট এরকম করে একটা স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিব যে আমি এই পজিশনটাতে নিয়ে নিলাম, আপনারা এন্ট্রি নিতে পারেন, অথবা এই পজিশনটা খারাপের দিকে যাচ্ছে, এই পজিশনটা ক্লোজ করে দেন। তাহলে আমার মনে হয় যে যাদের একটু সাহসের কমতি আছে তারা সাহস পাবে। ঠিক আছে, তো এ পর্যন্তই। যারা পিছায় আছেন একটু দ্রুত অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে তারপরে শুরু করে দেন। আর সেট আপে যদি কোনো সমস্যা থাকে, এটার ভার্সন 5 আপনাদেরকে দেওয়া আছে, আর একটা ভার্সন 6। কথা বলতে চাচ্ছিলাম। 1 মিনিট, ভার্সন 6 তৈরি করব, সে ভার্সন 6-এর কাজ চলতেছে। ভার্সন 6-এ যেটা হবে, এইখানে ভ্যালুগুলো চলে আসবে, যে ভ্যালুগুলো আমাদের বাম পাশ থেকে কপি করে নিতে হচ্ছে, এবং কত পিপস এখানে প্রফিট হচ্ছে, কত পিপসের জন্য আমরা টার্গেট নিচ্ছি, এই জিনিসগুলো সাইড দিয়ে রাখার চেষ্টা করব। তো ওটা ভার্সন 6-এ আসবে আর কি। আচ্ছা, কে জানি একটু কথা বলতে চাচ্ছিল। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, ইয়াতে একটা প্রবলেম ফেস করতেছি ট্রেডিং ভিউতে। আমরা যখন ইন্ডিকেটর সেট আপ করি অ্যাড টু চার্ট পর্যন্ত হয়, কিন্তু আপনি ওই যে আমাদের সেভ অ্যাজ যেটা ফাংশনটা এটা আমার আসতেছে না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওইটা তাহলে একটু দেখাই আমি, তাহলে ইজিলি আসবে। হ্যাঁ, একটু দেখাই দিচ্ছি। এই অপশনটা আমার আসেই না এখন। আচ্ছা, দেখাই দিচ্ছি। আমরা কন্ট্রোল A, কন্ট্রোল C, তারপরে হচ্ছে চলে গেলাম এখানে, যাওয়ার পরে পাইন এডিটর। আপনি ইনশিওর করে নেবেন যে এই এর আগে আগে এই যে ডিলিটে ক্লিক করে রিমুভ অল দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপরে পাইন এডিটরে ক্লিক করে কন্ট্রোল A, ডিলিট, কন্ট্রোল V দিয়ে দিলাম। তারপরে এই যে অ্যাড টু চার্ট, আবার এই যে এখানে 3 ডটে এখানে ক্লিক করার পরে এই যে স্যার, এখানে আমার সেভ অ্যাজ অপশনটা আসে না। এই সেভ অ্যাজ অপশনটা আসে না, তাই তো? এই যে আমারও কিন্তু এখন আর দেখাইতেছে না এটা। হ্যাঁ, জি জি। এখন আমরা যদি এখানে ক্লিক করি অ্যাড টু চার্টে, তাহলে কিন্তু অ্যাড টু চার্টে ক্লিক হয়ে গেছে। তারপরে চার্টে চার্টে অ্যাড হয়ে যায়। আচ্ছা, চার্টে অ্যাড হয়ে গেছে। এইবার আপনি এইখানে পুনরায় যদি ক্লিক করেন, তারপরও আসেনি। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমরা এইখানে ক্লিক করতে পারি। এইখানে ক্লিক করার পরে এই সেম ইন্ডিকেটরটা এই সেম ইন্ডিকেটরটা কয়েকটা নামে আগেই সেভ করা আছে। হ্যাঁ, এই যে কয়েকটা নামে এই যে যেমন ডাইনামিক বাইসেল, তারপরে ডাইনামিক ট্রেডিং স্ট্র্যাটেজি, এই কয়েকটা নামে সেভ করা আছে, যার কারণেই এই প্রবলেমটা হচ্ছে। তো সেক্ষেত্রে যখন এরকমটা হবে, তখন আপনি যেটা করবেন যে এখানে রিনেমে যাবেন। রিনেমে যাওয়ার পরে স্ক্রিপ্ট নেম, এই যে TKMC আছে, মনে করেন আপনি নিউ একটা নেম দিয়ে দিলেন, যে BRAVO সাপোজ দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে সেভ করে দিলাম। তাহলে নতুন নেমে কিন্তু সেভ হয়ে গেছে। এখানে কয়েকটা নামে জাস্ট সেভ করা ছিল আগে, সিমিলার, একই কোড, এই জন্য। তাহলে এবার যখন আপনি ইন্ডিকেটরে যাবেন, তাহলে কিন্তু আপনি এই যে পার্সোনালি ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন ব্রাভো। ঠিক আছে, সো আমরা যদি এখন ডিলিট। আরেকটা কথা স্যার, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমরা যে স্টপ লস সেট করি, সেট করার সময় ট্রেড চলাকালীন অবস্থায় তখন দেখা যায় যে আমাদের ট্রেড এন্ট্রি পজিশন থেকে মার্কেট এন্ট্রি পজিশন ব্রেক করে স্টপ লসের দিকে আগায়, তখন আমাদের ইয়াতে এই ইন্ডিকেটর করে কি তার স্টপ লসের পরিবর্তন চেঞ্জ করে। তো সেই ক্ষেত্রে কি আমরা নতুন স্টপ লস সেট করব নাকি অবশ্যই আমরা অবশ্যই অবশ্যই করে দিব? অবশ্যই এটাকে ফলো আপে রাখতে হবে, এবং সাথে সাথে স্টপ লসকে চেঞ্জ করে নিয়ে নিতে হবে। আমরা ওকে ফলো করব। হ্যাঁ, ওকে ফলো করতে হবে। আর সাথ স্যার আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনি তো অনেক অভিজ্ঞ, আর আমাদেরও ভাগ্য যে আপনার মতো একজন মেন্টর পাইছি। তো আপনি অনেক ধরনের ইন্ডিকেটর ইউজ করেন, তো আপনি প্রায় বলেন যে আমার কাছে এত ইন্ডিকেটর আছে নিয়ে শেষ করতে পারবো না। তো আপনার কাছে যেগুলো সবচেয়ে বেশি অথেন্টিক মনে হয় এবং সাকসেস রেশিও অনেক বেশি ফরেক্স এবং বাইনারির জন্য, তো আমাদেরকে ওইগুলোই প্রোভাইড করবেন স্যার। এটা আপনার কাছে একটু রিকোয়েস্ট। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এবং আমি যেটা করি কি, মানে বিভিন্ন ধরনের দেই, তার কারণটা হচ্ছে ওই বিভিন্নটা দেখে না হঠাৎ করে একটা নতুন বুদ্ধি বের হয়, সবার মাথাটা খোলে। আর 2 নম্বর হচ্ছে যে আপনি এই ইন্ডিকেটরটা ইউজ করে ট্রেড করতে করতে একটা সময় আসবে, তখন আর আপনার এগুলো লাগবে না। তারপরে স্যার আমরা তো নতুন, আপনার কাছে যেগুলো সাকসেস রেট অনেক বেশি, আপনি নিজে যেগুলো ইউজ করেন আমাদেরকে ওইগুলোই প্রোভাইড করুন। আমরা তো স্যার একেবারে বলা যায় প্রাইমারি লেভেলে।
ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রবলেম হবে না। আর আহ, এই এখন যেটা দিয়েছি না, এইটা দিয়ে আপনি যদি মানে আপনি তো স্টুডেন্ট, সেক্ষেত্রে ব্যস্ততা মনে হয় একটু কম আছে। তো যদি ব্যস্ততা কম থাকে, আপনি যদি এটা দিয়ে কিছুদিন প্র্যাকটিস করেন এবং মানে ডেমোতে একদিন দুই দিন করার পরে যদি আপনি রিয়েলে প্র্যাকটিস করেন, তাহলে খুব ভালো রেজাল্ট দ্রুত আসবে। জি স্যার, আমি মার্কেট যে কদিন খোলা থেকে আমি কন্টিনিউ করতেছি স্যার ইনশাআল্লাহ। এবং এই প্রবলেম গুলো পাইছি, এই জন্য আপনাকে বললাম যে স্যার স্টপ লস চেঞ্জ করে আমরা তখন আমাদের স্টপ লস চেঞ্জ করে দিব কিনা। রাইট 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 রাইট। এরপরও যে যে প্রবলেম পাবো স্যার শেয়ার করবো ইনশাআল্লাহ, আপনি তো আছেনই। ইনশাল্লাহ 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 কোনো প্রবলেম হবে না। আর দুই নম্বর যেটা হলো যে একটু মোটিভেশন দেয় এবার। মোটিভেশন হলো যে আহ, এই ক্যারিয়ারটা কিন্তু মানে আমার দেখা, আমি আমার লাইফে অনেকগুলো ক্যারিয়ার চেঞ্জ করছি। তো মানে আমার বয়স অল্প হলেও কেরিয়ার মানে আর্নিংয়ের জগতে আসার পরে আমি 2010 সাল থেকে আর্নিং করি, মানে এসএসসির পর থেকে। তো সেক্ষেত্রে অনেকগুলো কেরিয়ার আমি চেঞ্জ করে আসছি, অনেক ধরনের বিজনেস করছি, অনেক ধরনের চাকরিও করছি। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কেরিয়ার আমার জন্য, মানে মুক্ত লাইফ, একদম পাখির মতো। সো এটা যদি কেউ গেইন করতে পারে, আমার মনে হয় তার দুনিয়াতে আর কিছু প্রয়োজন পড়ে না। হ্যাঁ। ইনশাআল্লাহ স্যার, আমরা ইনশাআল্লাহ স্যার আমরাও ট্রাই করতেছি আপনার মতো আপনার দেখানো পথে আগাইতে। ওকে। তো সবার জন্য বেস্ট অফ লাক। আর যেটা একটা গ্রুপ আমি করে দিব, ওই যে লাইভ ট্রেড করার জন্য আমি যখন ট্রেড করব ওইখানে স্ক্রিনশটগুলো দিয়ে দিব। সেক্ষেত্রে ওইটা দেখে সবার একটু আগ্রহ জন্মাবে, সাহস হবে। ওই গ্রুপটা আমি করে সবাইকে লিঙ্ক দিয়ে দিব অ্যাড হওয়ার জন্য। থ্যাংক ইউ।